হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2 কাপ চিড়ে ও হাফ কাপ ছোলার ডাল দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে এখানে চিড়ে নিয়ে নিয়েছি। এরপরে এই চিড়েটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপর চিড়েটাকে দুবার জল বদলে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন, চিড়েটাকে এইভাবে খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। তো চিড়েটাকে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর এটাকে এভাবেই রেখে দেব, যাতে চিড়েটা খুব ভালো মতো ভিজে যায়। তো এটাকে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এদিকে আমি হাফ কাপ পরিমাণে ছোলার ডাল 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এটাকে স্ট্রেনারে করে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে একটা মিক্সিং জারের মধ্যে এই পুরো ছোলার ডালটা নিয়ে নিচ্ছি। ছোলার ডালটা এখানে নেওয়া হয়ে গেলে এখানে আদা, কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। তো দেখুন, এই জন্য এখানে 2 টুকরো আদা দিয়ে দিলাম এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ওই সাথে এখানে একটু স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এরপর মিক্সিতে ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো তার আগে এখানে প্রায় 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। এটাকে খুব বেশি পাতলা করে পেস্ট করব না, একটু বেশ শুকনো শুকনো অবস্থায় এটাকে পেস্ট করে নিতে হবে। তো দেখুন, এটাকে খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। এটাকে খুব বেশি মিহি করে পেস্ট করার কোনো প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলেও অসুবিধে নেই। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি প্রায় 2 চা চামচ পরিমাণে। সরষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। ওই সাথে প্রায় 1 চিমটি পরিমাণে একটু হিং দিয়েছি। হিং ও জিরেটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। জিরে ও হিংটা যখন ভাজা হয়ে যাবে এখানে তখন ওই ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। ডালের পেস্টটাকে দিয়েও এই তেলের মধ্যে প্রায় 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশনই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, ছোলার ডালটাকে এইভাবে আমি প্রায় 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এসে মিডিয়ামে আছে। এরপর এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবং প্রায় 1 চা চামচ পরিমাণে এখানে ধনে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়োটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলার মধ্যে আর কোনো কাঁচা গন্ধটা না থাকে। তো দেখুন, এটাকে এইভাবে নাড়াচাড়া করে আবারও প্রায় 3 মিনিটের পর্যন্ত একটু এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং অনেকটাই শুকনোও হয়ে এসেছে। তো এইভাবে এটাকে ভাজতে ভাজতে প্রায় শুকনো শুকনো করে নিতে হবে। তো দেখুন, এটা এখন অনেকটাই ঝরঝরে করে নিয়েছি ভেজে। এরপর সবশেষে এখানে 1 মুঠো পরিমাণে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এখানে কোনো কিছুরই প্রয়োজন নেই। এটা দিয়ে এর টেস্টটা খুবই সুন্দর হবে। তো দেখুন, ধনেপাতাটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি হাতে করে চেক করে নিচ্ছি। তো দেখুন, এটা হাতে করে নিলে একটা ডো মতো তৈরি হয়ে যাচ্ছে। তো ওটাকে এখন সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে যে চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। চিড়েটাও এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণে। এরপর লবণটা দেওয়ার পর হাতে করে এই চিড়েটাকে খুব ভালো করে একটু মেখে নেব। চিড়েটা যেহেতু খুবই নরম হয়ে গেছে ভিজে, এটা মাখতে কোনো অসুবিধা হবে না। হাতে করে খুব সহজেই এটা মাখা যাবে। তো এটাকে খুব সুন্দর একটা নরম ডো তৈরি করে নেব। এইভাবে মাখতে মাখতে এটা খুব সুন্দর একটা ডো মতো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এরপর আমি এটাকে খুব ভালো করে একটু ডো মতো তৈরি করে নিলাম। তো এটা এখন ডো মতো করে নিলাম। এরপর হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমি যে ছোলার ডালের পুরটা করে রেখেছিলাম সেটাও এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এর থেকে আমি একটু করে অংশ নেব আর প্রত্যেকটা একটু বলের মতো করে এগুলোকে তৈরি করে নেব। তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখুন, এইভাবে আমি একটু একটু করে অংশ নিচ্ছি আর এইভাবে একটু গোল গোল করে পাকিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এইভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। এদিকে আমি আবারও হাতটা ধুয়ে একটু ভালো করে তেল মাখিয়ে নিলাম। এরপরে এই চিড়ের যে ডোটা করে রেখেছি সেটাকে আবারও একটু হাতে করে মেখে নিচ্ছি। তারপর এর থেকে একটু ছোট ছোট আকারে কয়েকটা লেচি কেটে নেব।
তো মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন খুবই নরম মতো একটা ডো তৈরি হয়েছে। তো এরপর আমি হাতে করে এরকম একই সাইজের কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এরপর এগুলোকে একটু হাতে করে গোল গোল করে নেব। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটাকে এইভাবে গোল গোল করে রেডি করে নিচ্ছি। দেখুন এখানে সবগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি হাতে করে একটা করে লেচি নেব আর এইভাবে হাতে করে একটু চাপ দিয়ে এগুলোকে একটু বাটির মতো করে তৈরি করে নেব। এগুলো তৈরি করা ভীষণই সহজ, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো দেখুন এটাকে আমি একটু এইভাবে হাতে করে চাপ দিয়ে একটু এভাবে বাটির মতো শেপ তৈরি করে নিচ্ছি। তারপর একটা করে ওই ছোলার ডালের পুরে মধ্যেখানে দেব। তো দেখুন ছোলার ডালের পুর একটা দিয়ে দিয়েছি। এরপর সাইড থেকে কিনারাগুলো নিয়ে যেয়ে একটু মুখটা বন্ধ করে দিতে হবে। তাহলে এটা খুব সহজেই বন্ধ হয়ে যাবে এবং এরপর হাতে করে চাপ দিলে এগুলোকে এইভাবে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আমি আজকে একটা ছোলার ডাল ও চিড়ের কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে এগুলোকে চাকি বেলুনের সাহায্যে একটু বেলে বড়ও করতে পারেন, কিন্তু আমি এগুলোকে একদম ছোট ছোট কচুরি মতো তৈরি করেছি। দেখুন এইভাবে আমি একটা তৈরি করে নিয়েছি, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা করে নেব আর হাতে করে এইভাবে একটু বাটির মতো তৈরি করে নেব। এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ, খুবই সহজে এগুলো রেডি হয়ে যায়। তো দেখুন এরপর আমি আবারও একটা এখানে তৈরি করে নিচ্ছি। এভাবে একটা করে বল মধ্যেখানে দেব আর এই সাইডগুলো একটু হাতে করে তুলে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। তারপর হাতে করে চাপ দিয়ে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। আপনারা চাইলে এগুলোকে গোল গোল করেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর আমি একটু এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা টিক্কির আকারে এগুলোকে করে নিচ্ছি। এখানে আমার দুটো তৈরি করা হয়ে গেছে। এই একই পদ্ধতিতে আমি সবগুলোকেই রেডি করে নেব। তো দেখুন এখানে সমস্ত কচুরিগুলোকে রেডি করে নিয়েছি। এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে আগের থেকেই কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। প্রায় হাফ কাপ মতো তেল দিয়েছি। এগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন, সেক্ষেত্রেও এটা খুবই ভালো হবে। তো দেখুন আমি এরপর এখানে কয়েকটা দিয়ে দিচ্ছি। সবগুলো একেবারে ভাজা যাবে না, যে কটা দেওয়া যাবে সেই কটা দিয়ে এগুলোকে এভাবে ফ্রাই করে নেব। তো প্রথমে আমি ৬টা মতো দিয়েছি, বাকিগুলো পরে ফ্রাই করে নেব। তো গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। তো দেখুন পরে আবারও ৫টা মতো আছে, সেগুলো পরে ভেজে নেব। তো এইগুলো আমি এখন মিডিয়াম ফ্লেমে প্রায় ২ মিনিটের জন্য নিচের দিকটা একটু ভেজে নিয়েছি, তারপর এগুলো উল্টে দিচ্ছি। চিড়ে এমনিতেই ভীষণই খাস্তা ও মুচমুচে হয়, তাই চিড়ে দিয়ে যে কোনো রেসিপি তৈরি করুন না কেন সেটা ভীষণই খাস্তা ও মুচমুচে হয়। এই চিড়ের কচুরিগুলো অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি সবগুলোকে এইভাবে একটু হাতে সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এগুলো খুব বেশি একদম লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এগুলো ক্রমাগত নাড়াচাড়া করতে করতে আমি এগুলোকে প্রায় ৬ মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তো দেখুন এগুলো এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা ছান্তার মধ্যে তুলে নিচ্ছি। তারপর এগুলোর এক্সট্রা তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবং পরে যে কটা কচুরি বাকি রয়েছে সেগুলোকে ওই একই তেলে আমি ভেজে নেব। তো দেখুন এইভাবে সবগুলোকে তুলে নিয়েছি। তো দেখুন এগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এরপর পরের ব্যাচে যে ৫টা কচুরি রয়ে গিয়েছিল সেগুলোকে আমি আবারও দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই শব্দটা শুনেই বন্ধুরা আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো তৈরি হয়েছে। তো দেখুন এখানে দ্বিতীয় ব্যাচের কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো এতটাই খাস্তা ও মুচমুচে হয়েছিল। তো বন্ধুরা এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে, অথবা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।